নমস্কার বন্ধুরা, কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব নতুন আধার অ্যাপসের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট কিভাবে হচ্ছে সেই নিয়ে আজকে আলোচনা। আধারের একটি নতুন অ্যাপস লঞ্চ করেছে। এই অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইল নাম্বারটি আধারের সঙ্গে আপডেট করে নিতে পারবেন। মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক নেই, আপনি চাইছেন হয়তো আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কটা করতে, আমি অন্য কোথাও যাব না, পোস্ট অফিস বা কোথাও যাব না, আমি বাড়িতে বসেই এই অ্যাপসের মাধ্যমে লিঙ্ক করে নেব। তারা কি করতে পারবেন? সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং কি কি আপডেট এই অ্যাপসের মাধ্যমে করা যাবে সবকিছুই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পরবর্তী সময় খুব সহজেই পেতে পারেন। তো আধারে মোবাইল নম্বর আপডেট করার জন্য আপনাদেরকে প্রথমেই চলে যেতে হবে প্লে স্টোরে। অবশ্যই স্মার্টফোন থাকতে হবে। স্মার্টফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে আধার। আধার সার্চ করলে এই অ্যাপসটি, আধার বেটা যে লেখা হয়েছে এই অ্যাপসটি, তো এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে আপনাদেরকে। আমার ইনস্টল করা আছে। আর একটি অ্যাপস ইনস্টল করতে হবে, আধার ফেস অথেন্টিকেশন। এই অ্যাপসটি আধার ফেস আরডি, এটাও ইনস্টল করা রয়েছে আমার। তো আপনারা ইনস্টল করে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, তো আধার এই অ্যাপসটি ওপেন করে নিতে হবে। নিয়ে আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন ওপেন করলে। তো আপনি এখান থেকে নেক্সট করে করে এগুলো দেখে নিতে পারেন বা স্কিপ করে যেতে পারেন। করে নিয়ে এন্টার আই এম রেডি উইথ মাই আধার এই অপশনটাই ক্লিক করে এখানে আধার নাম্বারটা দিতে হবে, দিয়ে কন্টিনিউ করতে হবে। দিয়ে এখানে আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে হবে, দিয়ে প্রসিড করতে হবে। দিয়ে যেই মোবাইল নম্বরটাই আপনি করতে চাইছেন, যেই মোবাইল নম্বর আপনার রেজিস্টার মোবাইল নম্বর যেটা আছে সেইটাতে সেন্ড SMS করতে হবে। অবশ্যই ব্যালেন্স থাকতে হবে, কারণ একটি SMS সেন্ড হবে, দিয়ে ভেরিফাই হবে মোবাইল নাম্বারটা। তো ভেরিফাই হয়ে গেলে এখানে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন, এরপর ফেস অথেন্টিকেশন করে নিতে হবে। তো ভালো লাইটের সামনে আপনারা ফেস অথেন্টিকেশন করে নেবেন। ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন এখানে ক্লিক করতে হবে, করে এরকম করে ব্লিঙ্ক করতে হবে চোখটাকে। ব্লিঙ্ক করে ফেস অথেন্টিকেশন হয়ে গেছে। এরপর প্রসিড করে নিতে হবে। নিয়ে এখানে 6 ডিজিট পিন জেনারেট করতে, 6 ডিজিট একটি এম পিন করতে হবে, সেট করতে হবে। আমি করে নিলাম। নিয়ে দেখুন আমার ডিটেলস দেখাচ্ছে, আমার কিউআর কোড দেখাচ্ছে। এইখানে আপনারা চাইলে আপনার ফ্যামিলির বা আরো কারো এখানে অ্যাড করে নিতে পারেন। তো এরপর এই কিউআরটা আপনি শেয়ার কি করতে পারেন কারোর সঙ্গে, বা ডাউনলোড আধার, এখান থেকে আধারও ডাউনলোড করা যাবে। এরপর নিচের দিক দিয়ে চলে গেলে আপনারা দেখতে পারবেন মাই আধার আপডেট বলে একটি অপশন দেখতে পাবেন। তো মাই আধার আপডেটে গিয়ে এখানে দেখতে পাবেন ইমেল আইডি আপডেট। এটা এই ফিচারটা এখন কামিং সুন আছে, ডেভেলপমেন্ট ফেজে আছে। আর নেম আপডেটটাও কামিং সুন আছে, ডেভেলপমেন্ট ফেজে আছে। অ্যাড্রেস আপডেটে ক্লিক করলাম। ইউজিং ইউর ডকুমেন্টস শিফটেড টু এ নিউ প্লেস, আপনি কি নতুন প্লেসে শিফট হতে চাইছেন? তো আপডেট ইউর আধার অ্যাড্রেস অনলাইন ইউজিং ভ্যালিড অ্যাড্রেস বুক, কুইক, ইজি অ্যান্ড ফুললি ডিজিটালি। তো এখান থেকে খুব তাড়াতাড়ি অ্যাড্রেস আপডেট করে নিতে পারবেন ফুললি ডিজিটাল পদ্ধতিতে। তো ডকুমেন্টস ইউজিং এর মাধ্যমে তো এখানে ঢুকলে দেখা যাবে প্রসেসিং টাইম 30 days দেখাচ্ছে, প্রসেসিং ফিজ আছে 75 টাকা।
প্রসেসিং ফিজ 75 rupees, প্রুফ অফ অ্যাড্রেস ইন ইয়োর নেম। তো এইভাবে কন্টিনিউ করে দিলে আপনি এখানে কি ডকুমেন্টস দিতে চাইছেন এই ডকুমেন্টস গুলো আছে, ফটো আইডি কার্ড, সার্টিফিকেট উইথ ফটো ইস্যুড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এই ধরনের ডকুমেন্টস গুলো আপনারা দেখে নেবেন, এই ওয়েবসাইটেও পেয়ে যাবেন। ভোটার কার্ড দিয়েও এখান থেকে দেখে নেন। এখানে ব্যাংকের পাসবুক আছে, তারপরে ইন্ডিয়ান পাসপোর্ট আছে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দিয়েও হবে, রেশন কার্ডের হবে, ইলেকট্রিসিটি বিল দিয়ে হবে, ভোটার আইডেন্টি কার্ড দিয়ে হবে, এরকম করে ডকুমেন্টস আছে। তো আমি যদি ভোটার আইডি কার্ড দিই, আই আন্ডারস্টুড, প্রসিড করলে এইখানে স্ক্যান ডকুমেন্ট জেপিজি, সিলেক্ট ফাইল অ্যান্ড আপলোড। তো এইভাবে আপলোড করে এটাকে ফিল ডিটেলস করে আমরা পরপর এগিয়ে গিয়ে এটাকে আপডেট করে নিতে পারবো। তো মোবাইল নাম্বার আপডেট আপনারা করে নিতে পারবেন এখান থেকে। তো কিভাবে করবেন দেখে নিন। এর প্রসেসিং টাইম 30 days, প্রসেসিং ফিজ 75 rupees। আর নতুন মোবাইল নাম্বার কিভাবে আপডেট করবেন স্টেপ বাই স্টেপ এখান থেকে দেখে নিন। মোবাইল নাম্বার আপডেট এইটা 30 days, প্রসেসিং ফিজ আছে 75 rupees, নিউ মোবাইল নাম্বার লাগবে একটা। তো আমি যদি এখান থেকে এগিয়ে যাই তাহলে ওর কারেন্ট রেজিস্টার নাম্বার যেটা আছে সেটা দেখিয়ে দেবে, নতুন মোবাইল নাম্বার। তো এইখানে একটা কথা বলে রাখি যে কখনোই মোবাইল নাম্বার নতুন করে লিঙ্ক করা এইখান থেকে যাবে না। এটা শুধুমাত্র মোবাইল নাম্বার আপডেট করা যাবে, মানে আপনার মোবাইল যেটা নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তারপরে এইখানে আমি নতুন মোবাইল নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপি যাবে। তো সেন্ড ওটিপি করে সেই মোবাইল নাম্বারে ওটিপি আপনার কাছে যাবে, তারপর ওটিপি ভেরিফিকেশন করে এই মোবাইল নাম্বারটা আপডেট করা যাবে, কখনোই লিঙ্ক করা যাবে না। অনেক চ্যানেল হয়তো বলছে যে মোবাইল নাম্বার লিঙ্ক করুন বাড়িতে বসে, কিন্তু এইটা একদম ভুল। এটা শুধুমাত্র আপডেট করা যাবে মোবাইল নাম্বারটা। তো আর একটা এখানে অপশন নতুন যোগ হয়েছে যেটা হচ্ছে মাই কন্ট্যাক্ট কার্ড। এইখানে ক্লিক করলে আপনি এরকম একটি কিউআর কোড দেখতে পাবেন। তো এইটাকে এখানে শেয়ার অপশনে শেয়ার করলে, আপনি হোয়াটসঅ্যাপে যদি শেয়ার করেন কাউকে, ধরুন হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করলাম, তো হোয়াটসঅ্যাপে দেখুন আমার নাম্বারটা কন্ট্যাক্টটা চলে গেল। তো এইভাবে আমি কন্ট্যাক্ট কার্ড শেয়ার করতে পারি। এই অপশনটা নতুন দিয়েছে, এই সার্ভিসটা নতুন দিয়েছে। তো এখান থেকে রিসেট পিন রিসেট করতে পারবেন। তো এই সার্ভিসগুলি এখন অ্যাড হয়েছে আপাতত। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।